সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমি তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমরা অনেকে কোশ্চেন করেছো আসলে কিভাবে ইউজিসি গ্র্যান্ড কমিশন যে সার্টিফিকেটের জন্য আবেদন করার সময় যে ফর্মটা ফিল আপ করতে হয়, সেখানে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। ঠিক আছে, আমাকে অনেকে পার্সোনালি মেইল করে বলেছে আসলে আমি কিভাবে ফর্মটা ফিল আপ করেছি তার কপিটা যদি তাদের সাথে শেয়ার করতাম। ঠিক আছে, সো আজকে আমি ভাবলাম তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই লাইভ ভিডিওর মাধ্যমে আমি কিভাবে আমার ফর্মটা ফিল আপ করেছিলাম। ঠিক আছে, এবং তোমাদেরকে দেখিয়ে দিই আসলে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, সো বেসিক্যালি এরকম একটা ফর্ম দেবে তোমাদেরকে ইউজিসি। যখন তোমরা ইউজিসির সাথে কন্ট্যাক্ট করবে তখন ওরা মেইলের মাধ্যমে তোমাদেরকে একটা রিকোয়েস্ট পাঠাবে। ঠিক আছে, সো বেসিক্যালি সেখানে একটা অ্যাটাচড এরকম ওয়ার্ড ফাইল থাকবে, তোমরা যেটাকে এডিট করতে পারবে। সো এখানে ফার্স্ট অফ অল তোমার এখানে এই যে ডান পাশে যে ঘরটা আছে এখানে একটা ছবি অ্যাটাচ করতে হবে। তোমার পাসপোর্ট সাইজের যে কোনো একটা ছবি তুমি এখানে কার্সার নিয়ে এখানে ইনসার্টে গেলে এখানে পিকচারে গেলে তোমার যে কোনো একটা ছবি তুমি যেখানে রাখা আছে সেখান থেকে ইনসার্ট করতে পারবে। ঠিক আছে, সো পিকচার ইনসার্ট করার পর এখানে প্রথম ঘরটা যেটা আছে সেটা হচ্ছে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট। ওকে, সো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আই অ্যাম, তারপর তোমার নাম দিবে। ঠিক আছে, এখানে তোমার যে নামটা আছে সেই নামটা দিবে, পারসু মাই ব্যাচেলর অর যে কোনো যে কোর্সটা আপনি করেছেন সেই কোর্সটা এখানে সেই কোর্সের নাম, তারপর হচ্ছে যে সাবজেক্টের উপর করেছো সেই সাবজেক্টটার নামটা। ঠিক আছে, তারপর কোন ইউনিভার্সিটি থেকে করেছো সেটার নাম এবং তার মানে লোকেশনটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, সো এটা হয়ে গেল। এটা হওয়ার পর এখানে সেকেন্ড যে রোটা আছে সেটা হচ্ছে তোমার বাবার নাম এবং মায়ের নাম দিতে হবে। ঠিক আছে, সো এখানে ফার্স্টে বাবার নাম এবং মায়ের নাম দিয়ে দিলে এটা কোনো ইস্যু না। তারপর এখানে তোমার মেইলিং অ্যাড্রেস বলতে তোমার ফুল অ্যাড্রেস, তোমার গ্রামের বাড়ি, পোস্ট কোথায়, থানা কোথায়, তারপর আম, তোমার জেলা কোনটা। ঠিক আছে, তার সাথে তোমার ফোন নাম্বার এবং মেইল আইডিটাও দিয়ে দিতে হবে। ঠিক আছে, সো দেন 4 নাম্বারটা কি আসে? 4 নাম্বারটা হচ্ছে ডিটেলস অফ ডিগ্রি আর্নড ফ্রম ফরেন ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। সো এটা হচ্ছে এখানে সব ইনস্ট্রাকশন দিয়েই আছে। এখানে নেম অফ দ্য ডিগ্রি অবটেইনড, আপনি কোন ডিগ্রি পেয়েছেন বা করেছেন, সো সেটার পুরো নামটা লিখতে হবে এখানে। ঠিক আছে, সো তারপর আপনি কত আপনার সিজিপিএ কত ছিল, কতর ভিতর। ঠিক আছে, সো আমার ক্ষেত্রে আমি 8.17 পেয়েছিলাম আউট অফ 10। সো আমি সেটাই লিখেছি। তারপর এখানে লেখা আছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে আপনাকে সার্টিফিকেটটা দিয়েছে। ঠিক আছে, সো সাধারণত ইউনিভার্সিটি সার্টিফিকেট ইউনিভার্সিটি দিয়ে থাকে। সো আমি আমার ইউনিভার্সিটি দিয়েছি। কলেজের ক্ষেত্রে দেখা যায় যে অন্য কলেজের আন্ডারে, মানে ওই ইউনিভার্সিটির আন্ডারে যদি কোনো কলেজ থাকে সেই ইউনিভার্সিটির নামটা দিতে হবে। ঠিক আছে, কলেজের নামটা না। সো চতুর্থ কলামে দেয়া আছে হচ্ছে যে ইনস্টিটিউশনে আপনি পড়ালেখা করেছেন সেই ইনস্টিটিউশনের নাম এবং ওয়েবসাইট। ঠিক আছে, সো এখানে যে ইনস্টিটিউটে আমি পড়েছি সেখানে নাম এবং ওয়েবসাইট দিয়ে দিয়েছি। তারপর আমার অ্যাডমিশন ডেট কবে, ঠিক আছে, সেই ডেটটা এখানে দিয়েছি। তারপর এটাতে আছে ডেট অবটেইন ডিগ্রি, কত সালে মানে ডিগ্রি কমপ্লিট হয়েছে কত তারিখে। ঠিক আছে, এটা সার্টিফিকেটে সাধারণত লেখা থাকে কত সালে বা কত তারিখে আপনি ডিগ্রি কমপ্লিট করেছেন। তারপর হচ্ছে কত বছর লেগেছিল বা কত সময় লেগেছিল, আই মিন কত সময়ের কোর্স। ঠিক আছে, লাইক 3 বছরে থাকে, 4 বছরে থাকে কোর্স ডিউরেশন। ঠিক আছে, সো এখানে আমার 4 বছর ছিল, সো আমি 4 বছর লিখেছি। দেন হচ্ছে কত বছর লেগেছিল আমার ওই কোর্সটা কমপ্লিট করতে। ঠিক আছে, সো আমি ফুল টাইমে আমার কোর্সটা কমপ্লিট করে ফেলেছিলাম। সো 4 বছর, 4 বছরই লেগেছিল আমার। দেন হচ্ছে টোটাল ক্রেডিট, আমার কোর্সের টোটাল ক্রেডিট কত ছিল। ঠিক আছে, সো 203 ক্রেডিট ছিল আমার, সো সেটা লিখেছি। আর একটা হচ্ছে একটা এস্টিমেটেড টাইম আওয়ার দিতে হয় আমাদের লেকচার প্রতি, কত ক্রেডিট লাগে। ঠিক আছে, বা কত আওয়ার। ঠিক আছে, এক ক্রেডিটের জন্য কত আওয়ারের ক্লাস টিচাররা নিয়ে থাকে। ঠিক আছে, সো আমার ক্ষেত্রে এটা আমার ইউনিভার্সিটির ওখানে দেয়া ছিল
2 থেকে 5 ঘন্টা লাগে প্রতি ক্রেডিটের জন্য। সো আমি সেটা দিয়েছি। সো তারপর আসে হচ্ছে রিকোয়ারমেন্ট মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন টু গেট অ্যাডমিশন ইনটু দি কোর্স প্রোগ্রাম হোয়ার হুইচ ইকুইভ্যালেন্ট ইজ শর্ট। সো এখানে বেসিক্যালি এরা বলছে যে ওই ডিগ্রিতে কোর্স করার জন্য মানে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমার মিনিমাম কত মানে কোয়ালিফিকেশন লাগবে বা কি লাস্ট কোয়ালিফিকেশনটা কত হতে হবে। সো ইঞ্জিনিয়ারিংয়ে সাধারণত ভর্তি হতে গেলে আপনার 12 পাস বা এইচএসসি পাস হতে হবে, আপনি সেটা এখানে সুন্দর করে লিখে দিলেন মিনিমাম রিকোয়ার্ড এডুকেশন কোয়ালিফিকেশন টু গেট অ্যাডমিশন ইনটু দিস কোর্স 12 এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পাসড উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আপনারা যারা কমার্স আছেন তারা কমার্স ব্যাকগ্রাউন্ড লিখবেন, যারা আর্টসে আছেন তারা আর্টস ব্যাকগ্রাউন্ড লিখবেন বা আর্টস অ্যান্ড হিউম্যানিটিস যেটা থাকে আর কি। ঠিক আছে, সো সিম্পলি এটা লিখে দিলেন। তারপর হচ্ছে আপনার 6 নাম্বারটা হচ্ছে টাইটেল অফ দি মেজর কোর্স সাবজেক্ট। আচ্ছা, সো এটা হচ্ছে আপনি যে 4 বছর বা 3 বছরের যে ডিগ্রিটা নিয়েছেন, ঠিক আছে, এখানে আপনার কোর সাবজেক্টগুলো কি, লাইক আমি কম্পিউটার সায়েন্সে পড়েছি, সো আমার কোর সাবজেক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিয়েছি উইথ কোড। ঠিক আছে, এখানে কোড সহ লিখেছি, তো আপনারা চাইলে কোড সহ লিখতে পারেন। সো বেসিক্যালি দেখা যাচ্ছে আমাদের সায়েন্সের ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে দেখা যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে। ঠিক আছে, বাট সেগুলো কিন্তু আমাদের কোর সাবজেক্ট না। ঠিক আছে, সো কোর সাবজেক্ট কোনগুলো, লাইক এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, ডিজিটাল লজিক, এই সমস্ত কোর্সগুলো আপনি লিখবেন। ঠিক আছে, সব মানে আপনার 4 বছরের যে কোর্সগুলো আছে বেসিক্যালি এটা আপনি আপনার মার্কশিটে পেয়ে যাবেন, আপনার মার্কশিট যেটা আছে ওখানে সমস্ত সমস্ত কিছু দেয়া আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো দেন হচ্ছে নেম, মানে বাংলাদেশে এসে আপনি যে ইকুইভ্যালেন্ট করছেন ওই ডিগ্রিটার নাম কি হবে। সো আমরা ইন্ডিয়া থেকে করলে কি হয়, ব্যাচেলার অফ বিটেক মানে ব্যাচেলার অফ টেকনোলজি যেটা বলে, বাট বাংলাদেশে কিন্তু ব্যাচেলার অফ টেকনোলজি নেই, ব্যাচেলার অফ সায়েন্স আছে, তাই না, ব্যাচেলার অফ সায়েন্স। সো আমি ব্যাচেলার অফ সায়েন্স ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ কনভার্ট করতে চাই, তো সেটার নাম দিবেন। তারপর হচ্ছে আপনি কি জন্য মানে ইকুইভ্যালেন্ট করতে চাচ্ছেন। সো আমি লিখেছি টু গেট এনি অপরচুনিটি ফ্রম গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট প্রাইভেট ইনস্টিটিউশন, লাইক জবের ক্ষেত্রে সাধারণত যেটা হয়ে থাকে যে অনেক সার্কুলারে দেয়া থাকে যে ফরেন ডিগ্রি যাদের আছে তাদের ইউজিসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট লাগবে, বা অনেক ক্ষেত্রে আপনার প্রাইভেট কোম্পানিগুলোও কিন্তু মাঝে মাঝে চেয়ে থাকে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। সো বেসিক্যালি সেজন্য আমি মানে আমার সার্টিফিকেটটা ইকুইভ্যালেন্ট করছি। ঠিক আছে, সো সিম্পলি এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিটেলস অফ ডিগ্রি অর সার্টিফিকেট আর্নড বিফোর দিস ডিগ্রি। সো এটার অর্থ হচ্ছে এই ডিগ্রিতে অ্যাডমিশন নেওয়ার আগে আপনি কি কি ডিগ্রি বা কি কি পাস করেছেন, লাস্ট কোয়ালিফিকেশনগুলো কি। সো সাধারণত ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের কি থাকে, এইচএসসি এসএসসি, তাই না। সো আমি এইচএসসি আর এসএসসি দিয়ে দিয়েছি আমার পুরো ডিটেলস, এসএসসিতে কত, কোন ব্যাকগ্রাউন্ড, কত জিপিএ, কোন স্কুল বা কলেজ, ঠিক আছে, কত সালে আমি আমার সার্টিফিকেট দিয়েছিল, কত বছরের কোর্সটা ছিল, কোর্স ডিউরেশন। ঠিক আছে, তারপর আম, কোন কোন এডুকেশন বোর্ডে, ঠিক আছে, কোন বোর্ডের আন্ডারে ছিল আমার সার্টিফিকেট। সো এগুলো এখানে দিয়ে দিয়েছি, আপনারা ইজিলি এগুলো দেখে বুঝতে পারবেন। ঠিক আছে, সো দেন হচ্ছে পেমেন্ট অর্ডার ইনফরমেশন। ঠিক আছে, আপনাকে একটা পেমেন্ট করতে হবে ইউজিসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট করার জন্য 2500 টাকা, আই থিঙ্ক কম বেশি হতে পারে এখন। সো 2500 আমি যখন করেছিলাম 2500 টাকা দিয়ে আমি করেছিলাম। সো যখন পেমেন্ট করবেন এটা বেসিক্যালি হচ্ছে আপনার পে অর্ডার বা সো এটার একটা রিসিপ্ট দেবে। ঠিক আছে, যে ব্যাংক থেকে দিবেন সে ব্যাংকের একটা রিসিপ্ট দেবে, এরকম একটা নাম্বার থাকবে। সো কত তারিখে দিয়েছেন, কোন ব্যাংকে দিয়েছেন, ঠিক আছে, এটার একটা ডিটেলস এখানে দিতে হবে, জাস্ট এটাই। ঠিক আছে, সো তারপর এখানে যে লেখাই আছে সমস্ত ইনস্ট্রাকশন। ঠিক আছে, এখানে কি কি করতে হবে বা কিভাবে কি সমস্ত ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে। ঠিক আছে, সো এটা তারপর এই যে লাস্টে হচ্ছে আপনার সিগনেচারটা এখানে ইনসার্ট করে দেবেন, ডিজিটাল সিগনেচার যেটা আছে। ঠিক আছে, তো বেসিক্যালি এরকম করে সমস্ত ডকুমেন্ট রেডি করে আপনারা মেইলে রিপ্লাই দিবেন। ঠিক আছে, মেইলে রিপ্লাই সুন্দর করে একটা বডি লিখে
জাস্ট লিখবেন যে আমি এরকম আপনার পাশ করেছি ইন্ডিয়া থেকে বা আদার কান্ট্রি থেকে, আমি এই ডিগ্রি পড়েছি, সো আমি বাংলাদেশে এখন এসেছি, সো আমার বিভিন্ন কোম্পানির অপরচুনিটিগুলো ক্যাপচার করার জন্য বা নেয়ার জন্য আমার ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দরকার। সো আমি রিকোয়েস্ট করছি আপনারা আমাদের সার্টিফিকেটটা ইকুইভ্যালেন্ট করে দেন, ঠিক আছে। তারপর এরকম করে সুন্দর করে ইংরেজিতে লিখে আপনি আপনার ফাইল 5টা মতো ফাইল হয়তো হবে, 5টা ফাইল আপনি সুন্দর করে অ্যাটাচ করে ওদের কাছে সেন্ড করে দিলেই ডান, ঠিক আছে। তারপর ওয়েট করতে হবে মিনিমাম 3 মাস ওরা বলে, ঠিক আছে, বাট ইন সাম কেস এটা আরো বেশি সময় লাগতে পারে, ইটস ডিপেন্ড। সো এটাই আসলে বলতে চাচ্ছিলাম আজকের ভিডিওতে। তো তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে এই সম্পর্কে বা কোনো ধরনের কিছু জানার থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি ইন কমেন্ট। সো আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। সো আজকের জন্য এ পর্যন্তই। সো দেখা হবে আবার। ওকে, বাই বাই।